হ্যালো ভিউয়ার্স, সচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ছো বা ফার্স্ট ইয়ারে তোমরা ভর্তি হয়েছো, তোমাদের সামনে আলোচনা করব বিগত বছরের অর্থাৎ 2023 সালের যে প্রশ্নপত্র ফার্স্ট পেপারটিতে যেসব প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে ডিসেম্বর 2022 অর্থাৎ 2023 সালের প্রশ্নপত্র এটি ফার্স্ট পেপার। তোমাদের 4টি পেপার আছে তোমরা জানো, সিসি 1, 2, 3, 4। এখানে প্রথম যে পত্রটি বা ফার্স্ট পেপার যেটি 2023 সালে পরীক্ষায় এসেছিল অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। দেখো প্রশ্নমান 50 অর্থাৎ 50 নাম্বারের পরীক্ষা হবে 2 ঘন্টার সময়, এবং এই 50 নাম্বারের পরীক্ষাটি দুটি গ্রুপে বা দুটি বিভাগে হবে। একটি হচ্ছে বিভাগ ক এবং আরেকটি হচ্ছে বিভাগ খ, গ্রুপ এ এবং গ্রুপ বি। তা দেখো বিভাগ কয়ে আছে 20 নাম্বার এবং বিভাগ খয়ে আছে 30 নাম্বার। অর্থাৎ বিভাগ কয়ে 10 নাম্বারের প্রশ্ন দুটি লিখতে হবে। 10 দুগুণ 20। দেখো 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হয়েছে 20, সেখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, তার ভিতর থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, এখানে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, অ্যান্সার এনি 2 কোশ্চেন। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় লিঙ্গর প্রশ্ন কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2, মেহেরগড় সভ্যতায় বস্তুগত সংস্কৃতির পরিবর্তনের প্রধান দিকগুলি চিহ্নিত করুন। 3, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মুখ্য বৈশিষ্ট্যগুলি কি ছিল। 4, প্রাচীন ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। এই 4টি প্রশ্ন পরীক্ষায় এসছে 10 নাম্বারের, এর ভিতরে দুটি লিখতে হবে বা লিখতে হয়েছে। এরপরে দেখো বিভাগ খ, বিভাগ খয়ে 30 নম্বরের অ্যান্সার করতে হবে। সেখানে টিকা লিখতে হবে 5টি টিকা এবং 6 নাম্বারের টিকা 5টি, 5 ছক 30। গ্রুপ বি, দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 5টি লিখতে হবে। প্রথম প্রশ্ন 5 দাগে, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় মার্ক্সবাদী ব্যাখ্যা কি কোনো নতুন দিক খুলে দিয়েছিল। পরেরটি দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে লেখের গুরুত্ব কতটা। পরেরটি, নব্যপ্রস্তর বিপ্লব কথাটি কে কোন প্রেক্ষিতে তুলে ধরেছিলেন, এই মতটা কতটা গ্রহণযোগ্য। পরেরটি দেখো, হরপ্পার অধিবাসীদের ধর্মীয় জীবনের উপর মন্তব্য করুন। পরেরটি, ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লিখুন। এবং 10 দাগে, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝেন। 11, আজীবিক কারা ছিলেন। 12, মেগালিথ বলতে কি বোঝেন। 13, সিমেট্রি এইচ সংস্কৃতি সম্পর্কে টিকা লিখুন। 14 দাগের শেষ প্রশ্ন, বৈদিক পর্বে সভা সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল। তো এই ছিল ফার্স্ট পেপার 2023 সালের প্রশ্নপত্র। তোমরা এগুলোকে সামনে রেখে পরবর্তী পদক্ষেপ তোমরা ঠিক করবে। তোমরা 2024-এ যে পরীক্ষা দেবে তোমাদের সাজেশনটা সেইভাবে হবে। এখানে বলে রাখি, তোমাদের এই পেপারটির সাজেশন এবং সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, এবং প্রতিটা প্রশ্নের উত্তর পাবে আমার চ্যানেলে এবং প্রত্যেকটা পেপারের পাবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক